আজ সোমবার 30শে মার্চ, ঘড়িতে সময় দুপুর 2টো। আমি আর শাশুড়ি মা দুপুরের খাবার খেতে বসেছি। আজ মা রান্না করেছে বাঁধাকপির তরকারি, আলু কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি, ডাল, মাছের ঝোল। এরপর একটু রেস্ট নিয়ে রণ আর আমি বেরিয়ে পড়লাম। দাদু আর মাকে নিয়ে কলকাতার বাড়ি ফিরবো। দীপ আজকে সকালেই চলে গেছে, ও গিয়ে অফিস ধরেছে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি, কারণ মায়ের আজকে স্কুল ছিল। মা 3টের সময় স্কুল থেকে ফেরে, বাসের টাইম ছিল 4:45। আমরা ওই 4:10-15 নাগাদ বাড়ি থেকে বেরোই। একটাই টোটো বুক করেছিলাম, প্রথমে আমরা উঠলাম, তারপরে দাদু আর মাকে নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ড। এক জায়গায় 3টে সিট পরপর, আর একটা সিট আলাদা ছিল, ওটাতে দাদু বসেছে আর আমরা 3জন একসাথে। রণ তো বাসে উঠেই ঘুমিয়ে গেছে, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে তো আর ঘুমায় না। বাড়িতে ঘুম থেকে উঠে ঠিক 4টে-4:30 সময় দাদু ফল ছাড়ায়। আগে দিদা খেত, তারপরে আমরা যখন আসতাম আমরা খেতাম। তো সেই প্রথা অনুযায়ী দাদু বাসেও লেবু নিয়ে এসেছে, সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে একটা করে দিল, আর আমরা টপাটপ মুখে ভরে নিলাম। বাস থেকে নেমে অটো ধরে সোজা বাড়ি। দাদু এই প্রথম এলো আমার বাড়িতে। দিদাকে আনতে পারলাম না। যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন তো লিফট হয়নি, আমরা তো খুবই কষ্ট করে ওঠানামা করতাম, তাই দাদু দিদাকে আর আনার সাহস পাইনি। বহুদিন ধরে দেখা স্বপ্ন যখন অনেক কষ্টে পূরণ হয়, আর তারপরে যদি সেই মানুষগুলোকেই না সেখানে আনতে পারি, তার মতো আক্ষেপ জীবনে আর কিছু নেই। বাড়ি ঢুকেই আগে গাছগুলোকে জল দিলাম। যদিও একদিনের জন্য গিয়েছিলাম, শনিবার গেলাম, রবিবার থাকলাম, সোমবার আবার চলে এলাম। আগামীকাল আসলে মায়ের স্কুলের ছুটি, সেই কারণেই এমন প্ল্যান করলাম যাতে মা একটা দিন এখানে থাকতে পারে। পরশুদিন আবার একদম সকালবেলায় মা বাস ধরে চলে যাবে, গিয়ে স্কুল ধরবে। আর দাদু এখন কিছুদিন আমার কাছে থাকবে। মা এসেছিল সেই গৃহপ্রবেশে, তারপরে একদিন এসেছিল রাত্রেবেলা কয়েক ঘন্টার জন্য। গঙ্গাসাগর গিয়েছিল, ওখান থেকে ফিরছিল, তো অনেক রাত্রে শিয়ালদায় নেমেছিল। আমি বলেছিলাম আমার বাড়ি চলে এসো, এত রাতে আর বর্ধমানের ট্রেন ধরতে হবে না, ব্যাস ওইটুকুই। সেটারও ভ্লগ আমি আপলোড করেছিলাম, যারা কন্টিনিউ দেখো নিশ্চয়ই ওই ভ্লগটাও দেখেছো। জ্যোতিদা চা করে রেখেছিল, তাই আমরা সবাই ফ্রেশ হয়ে ওখানে গিয়ে চা খেলাম। শাশুড়ি মা তো সবসময়ই লুচি আলু ভাজা দিয়ে দেয় আসার সময়, বিশেষ করে রনর জন্য। ও বাসে 4খানা খেয়ে নিয়েছে, তারপরে এখন আমরা চা দিয়ে একটু করে সবাই মিলে খেয়ে নিলাম বাকি যা ছিল। এখানে এখন ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, 2 প্লেয়ার, একজন সব থেকে বড়, একজন সব থেকে ছোট। ঘর ভর্তি লোকজন থাকলে রনর খুব আনন্দ। তারপরে আবার সেই মানুষগুলো যাদের কেউ ছোট থেকে দেখছে এবং ভালোবাসে। আজকে সকাল থেকেই বেশ গরম ছিল। কলকাতায় এসে যখন নামলাম তখন একটু একটু হাওয়া দেওয়া শুরু হলো, আর তারপরে ঝড়, এখন বৃষ্টি। পুরো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেল। আমাদের এই বারান্দাটা তো সাউথের দিকে, তাই ভীষণ হাওয়া আসে। আজকে রাতে আর রান্না করতে হয়নি, জ্যোতিদার বন্ধুবান্ধব এসেছিল বলে এইগুলো অর্ডার করেছিল, একেবারে আমাদের জন্যও করেছিল। বাসন্তী পোলাও, আলুর দম, পনিরের তরকারি আর চিলি সয়াবিন। চিলি সয়াবিনটা জ্যোতিদা নিজে বানিয়েছে, অপূর্ব খেতে ছিল। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমাদের থেকে বেশি খুশি হয় গাছগুলো। আজকের মতো এলাম তাহলে, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। গুড নাইট।